মেট গালা 2025 হলো বছরের সবচেয়ে আলোচিত ফ্যাশন ইভেন্টগুলির মধ্যে একটি। এটি সোমবার নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টসে মেট গালা অনুষ্ঠিত হয়েছিল। রেড কার্পেটের ওপর দিয়ে হেঁটেছিলেন অনেক বলিউড অভিনেত্রী আর অভিনেতারা। অনেক সেলিব্রিটি সেখানে উপস্থিত ছিলেন। এই 2025-এর থিম ছিল সুপারফাইন টেলারিং ব্ল্যাক স্টাইল। এখানে শাহরুখ খান, কিয়ারা আদবানি, দিলজিৎ দোসাঞ্জ এবং ঈশা আম্বানি সহ অনেক ভারতীয় সেলিব্রিটি উপস্থিত ছিলেন। এখানে সবথেকে যে সেলিব্রিটি সবার মন কেড়ে নিয়েছিলেন তিনি হচ্ছেন কিয়ারা আদবানি। তিনি এই প্রথম ভারতীয় অ্যাক্ট্রেস যে তিনি অন্তঃসত্ত্বা অবস্থায় এই মেট গালার মতো একটি আন্তর্জাতিক ফ্যাশন ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। তার পোশাক ছিল খুব সুন্দর, প্রত্যেকেই ব্ল্যাকে সেজে উঠেছিলেন। ছিলেন শাহরুখ খান, কিয়ারা আদবানি এবং নিক জোনস আর প্রিয়াঙ্কা চোপড়াও। প্রত্যেকেই সেজে উঠেছিলেন খুব সুন্দরভাবে। কিয়ারা আদবানির ড্রেসটি খুব সুন্দর ছিল, তিনি গৌরব গুপ্তের পোশাকেই হাজির হয়েছিলেন সেখানে। ব্রেভহার্টস কালেকশন থেকেই তিনি এই গৌরব গুপ্তের ডিজাইনেই তিনি সেজে উঠেছিলেন। তার অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি রেড কার্পেটের উপর দিয়ে যখন হাঁটছিলেন তখন তাকে সত্যি খুব সুন্দর লাগছিল। সেজে উঠেছিলেন শাহরুখ খান সব্যসাচীর পোশাকে। শাহরুখ খানকেও খুব ভালো লাগছিল, কিন্তু শাহরুখ খানকে একদম অন্য লুকে আমরা দেখতে পাই সেখানে। কিয়ারা আদবানির মেট গালার লুক সকলের সামনে যখন এলো তখন আমাদের মনে করিয়ে দিল বিশ্বসুন্দরীর কথা। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রায়ের লুক আর কিয়ারা আদবানির লুক অনেকটা একরকম। কিয়ারা আদবানিকে দেখে প্রত্যেকের ঐশ্বর্য রায়ের কথাই মনে পড়েছে, কারণ দুজনের পোশাকে মিল অনেক আছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।